সব শ্রেণী থেকে বাছাই করে নিয়ে মাত্র 7টা শ্রেণীকে আর শাজিমের নিচে জায়গা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণীকে? কোন কোন আর কোন কিসের ছায়া তলে? আর শাজিমের ছায়া তলে জায়গা করে দিবেন। আর শাজিম কি দুনিয়ার কোথাও আছে? আর শাজিমটা হলো 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাকে কে নিয়ে যাবেন? বলেন আমাকে কে নিয়ে যাবেন? দুনিয়ার কোন ওই ছোটখাটো সেই বিমানে করে না। এই সমস্ত বিমান চলবে না, অচল এগুলো। এই গতি দিয়া আর শাজিমের ছায়া আমরা খুঁজে পাবো না। স্পেশাল ফ্লাইটে করে আল্লাহ তাআলা আমাকে আর শাজিমের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সেটা কি বেনামাজি লোক না নামাজি লোক? যাকাত দাতা না সুদখোর? বলেন 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 বলেন। বেনামাজি না নামাজি? আচ্ছা, ওই 7 শ্রেণী কারা কারা আমি একটু আস্তে আস্তে যাব। আমাকে একটু সময় দিবেন? সময় দেবেন তো নাকি? আমি লক্ষ্য করলাম এ পর্যন্ত 8 থেকে 10 জন ভাই উঠে দাঁড়িয়েছেন এবং চলে যাওয়ার মতো করে হাতে জুতা করে নিয়ে চলে যাচ্ছিলেন। আমি চাই না আর একটা লোক মনোযোগের আগ পর্যন্ত, আমি চাই না যে একজন লোক উঠে যাক। সবাই থাকবেন, থাকবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে দীর্ঘদিন কথা বলতে দেয়নি যারা, আজকে তাদের কথা বন্ধ হয়ে গেছে। আস্তে কম কেন? এই সাতক্ষীরার এক এসপি, এই থামেন না, আমারে বলতে দেন। আগে কয় কথা বলতে মহা মুশকিল রে বাবা। এটা আমি কই? এই সাতক্ষীরার কোন এক এসপি আমাকে, এসপি কার্যালয়ে একটা মাহফিল ছিল আমার। ওরে সব খবর জানা দেখি। সে মাহফিল শেষ করে এটারও মনে হয় আরো 10-15 গুণ মানুষ বেশি ছিল, তারও বেশি হবে। সে মাহফিল শেষ করে আমি আমার গাড়িতে চড়ব, টোটাল ডিবির টিম আমাকে ঘেরাও করে বলল, হুজুর চলেন, এসপি সাহেব আপনাকে সালাম দিছে। শুধু সালামই দেয়, বুঝলেন? কোনো কালাম করে না, খালি সালাম। তো আমি চলে গেলাম। আমাকে সারা রাত ঘুম পাড়তে দেয়নি। পরের দিন সকাল 10টা-11টার দিকে আমাকে এমন অসভ্য ভাষায়, অশালীন